এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক তাসিনস মম চ্যানেল। আজ আপনাদের সাথে ঘুরে বেড়াবো সমুদ্র সৈকত আর তার সৌন্দর্যের ভুবনে। তো বন্ধুরা, এটা হলো ক্যানপিকাফুড বিচ। সমুদ্রের আওয়াজ আর গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে তা জানাবেন। তো তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের আইকন বেলটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে অসংখ্য ভালোবাসা আর দোয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আমাকে জানাবেন। এখন প্রায় সন্ধ্যা, সূর্যাস্ত। তো বন্ধুরা, সব কিছুই খুব নিবিড়, কিন্তু এই পরিবেশে কিন্তু নর্মালি অনেক মানুষজন থাকে। কিন্তু লকডাউনের জন্য দেখেন সমুদ্র সৈকত আজ কত নিবিড়, নিস্তব্ধ, কোনো মানুষের আনাগোনা বেশি একটা নেই। সবাই যেমন কেমন নিশ্চুপ হয়ে আছে। তো বন্ধুরা, এই বিচের আশেপাশে অনেক কিছুই দেখার মতো রয়েছে। আজকে ওয়েদারটা তেমন ভালো না, যার জন্য অনেকটাই পরিবেশ শান্ত। তো নর্মালি এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, যার জন্য সবাই যার যার মতো ঘরে ফিরে যাচ্ছে। তো তারপরও আমি কিছু অংশ দেখাতে চেষ্টা করব। এখন উপরের দিকে যাচ্ছি, তার আসে রেস্টুরেন্ট, হোটেল, অনেক কিছুই রয়েছে। তো চলুন বন্ধুরা, কিছুক্ষণ হাঁটা যাক, আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দেব কিছু পাথরের মূর্তির সঙ্গে, যা কিনা এই এলাকার ট্রেডিশনাল ঐতিহ্য ধরে রেখেছে। অনেক বছর আগে থেকেই কিন্তু এই মূর্তিগুলো এখানে ছিল এবং সবসময়ই থাকে। তো কিছু মূর্তির অংশ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। এখানে সমুদ্র সৈকতে কিছু মূর্তি বসে আছে, দেখেন, জ্বলন্ত মানুষের মতো। তো বন্ধুরা, মূর্তিগুলো দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ওনারা কিছু একটা জিনিসের জন্য ওয়েট করতেছে সমুদ্র পাড়ে। মনে হয় আপন কেউ একজন হারিয়ে গিয়েছে এই সমুদ্র সৈকতে, যার জন্য তারা অপেক্ষার প্রহর গুনতেছে। সূর্যাস্ত, সবাই ঘরে ফিরে যাওয়ার ধান্দায় সেদিকে তারা অপেক্ষা করছে, তাদের প্রিয়জনের আশায় কেউ একজন আসবে। আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। সন্ধ্যাবেলায় এই সি সাইডে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আবার সে কবে হারিয়ে যাব এই নদীর পাড়ে, সরি, সমুদ্রের পাড়ে। তো একদিকে সমুদ্র, অন্যদিকে কিন্তু পাহাড় রয়েছে। তো পাহাড় আর সমুদ্রের মাঝখানে এই পাথরের হাতের তৈরি মূর্তিগুলোর মাঝে নিজেকে হারিয়ে দিতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদেরও কি ভালো লাগছে আমার মতো? সমুদ্র শেষ হয় না, সমুদ্র শেষ থেকে এক কণার থেকে আস্তে আস্তে পাহাড় উঠে এসেছে। সবুজের সমারোহ আর সমুদ্র সৈকত, দুইটার কম্বিনেশন যেন অসাধারণ লাগছে। তার পাশে রেস্টুরেন্ট, হোটেল তো রয়েছে। যদি এখন স্বাভাবিক পরিবেশ আগের মতো থাকতো তাহলে পরিবেশটা আরও জাঁকজমক হয়ে উঠতো। যেহেতু এখন চারিদিকের পরিবেশ তেমন একটা ভালো যাচ্ছে না, যার জন্য মানুষজন খুবই কম। সমুদ্র যেন অনেক নিস্তব্ধ হয়ে আছে, মানুষের আনাগোনা নেই, মানুষের সংস্পর্শে সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও সৌন্দর্য বাড়িয়ে ওঠে। যেহেতু মানুষজন তেমন একটি নেই, সব কিছুই কেমন শান্তশিষ্ট হয়ে আছে। তারপরও সব কিছুর মাঝে সমুদ্রের মধ্যে